ঘুম থেকে উঠতে আমি দেরি করে ফেললাম, আর আকাশের অবস্থা দেখে তো যেন মনেই হচ্ছে আমি ভোরের দিকে উঠলাম। সকালের দিকটা করে যেন আব্বু বাজার নিয়ে আসলো, আর আম্মু এসব মাছ নিয়েই যেন ব্যস্ত। এদিকে তো আইসক্রিমের বক্সটি দেখে আমি কিছুটা অবাক হলাম। পরে জানতে পারলাম এসব হচ্ছে চালের গুঁড়া। যদিও দেখতে মনে হচ্ছিল আইসক্রিমের মতন, যাক আমি তো যেন বড়সড় একটি ধোকা গেলাম। এই চালের গুঁড়া দিয়ে সকালে নাস্তাটি তৈরি করে ফেললাম। আম্মু যেহেতু কাজে ব্যস্ত, আমি একটু হেল্প করছিলাম আম্মুকে। যেহেতু আজ আমার পরীক্ষা আর আমার পড়তে হবে, যার কারণে আমি কয়েকটা বানিয়ে নিলাম শুধুমাত্র আমি খাওয়ার জন্য। এই ছিটা রুটিগুলো যেন তুলতেই আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, যার কারণে আমি হাত দিয়ে আর না পারতে তুলে ফেললাম। হাত দিয়ে ছিটা রুটিটা উঠানোর পরেও যেন পুরোপুরি ভাবে উঠলো না। আমার এমন অবস্থা দেখে আমি নিজেকে নিজেই যেন বোঝাতে লাগলাম কোনোভাবে খেতে পারলেই হলো। এদিকে একে একে করে আমি আমার নাস্তাগুলো প্লেটে তুলে নিলাম। যেহেতু আমার হাতে সময় একদমই কম, যার কারণে খাবার নিয়ে বসে পড়লাম পড়ার টেবিলে। এদিকে খাচ্ছি আর এদিকে পড়ছি, আর আমি যে কত কষ্ট করছি তা কেবল আমিই জানি। যদিও আজ আমাদের শেষ পরীক্ষা, যার কারণে অনেকটা খুশিও লাগছিল। এদিকে তো মুড়ি ছাড়া চা খেতে যেন আমার ভালোই লাগে না। তো খেয়ে খেয়ে যেন পড়ছিলাম, আর পড়তে পড়তে একটা জিনিস যেন চোখে পড়লো। একটু পরেই তোমাদের শোনাই। সুন্দর মুখ হলো সবচেয়ে সুন্দর দরখাস্ত। সুতরাং সুন্দর এবং আকর্ষণীয় চেহারার ব্যক্তিকে সমাজে সবাই পছন্দ করে। ভাবা যায় আছে সুন্দর না বলে কথাটা যেন গায়ে লাগলো আমার। এদিকে তো আকাশের অবস্থাটি দেখার মতন ছিল। আকাশটা যেন মেঘলা হয়ে আসলো। এমন অবস্থা দেখে তো আমি চলে আসলাম বেলকনিতে পড়তে, কারণ ঠান্ডা ঠান্ডা পরিবেশে পড়ার মজাটাই কিন্তু আলাদা। তাড়াতাড়ি পড়েই আমি উঠে পড়লাম রেডি হতে। রেডিও হয়ে পড়লাম, আর কি যে করছি আমি নিজেও জানি না। যদিও নিজের ছবি তুলতে গিয়ে দেখি পরে ভিডিও করে ফেললাম। আজকে যেহেতু শেষ পরীক্ষা, বান্ধবীদের কথা চিন্তা করে ভাবলাম বান্ধবীদের জন্য কিছুটা নাস্তা নিয়ে যাওয়া যাক। যদিও সকাল থেকে এসব কিছু রেডি করতে আম্মু আমাকে অনেক সাহায্য করেছে। এদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখি আরো 1 ঘন্টা সময় যেন আছে বাকি। যেহেতু আমার পরীক্ষা শুরু হয় 1টা থেকে, যার কারণে দুপুরে ভাতটা খেয়ে যেতে হয়। এদিকে তো আম্মু আমার পছন্দের খাবারটি রান্না করলো। খাওয়া দাওয়া শেষ করে আবারও যেন সব পড়া একটু দেখে নিচ্ছিলাম। সবকিছু শেষ করে এখন বের হয়ে পড়লাম পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। সকালে কিনা বৃষ্টি পড়লো, আর এখন দুপুরের দিকে রোদের জন্য যেন হাঁটতেই পারছিলাম না। কিছুটা পথ হেঁটে আসার পরেই যেন গাড়িও পেয়ে গেলাম। প্রতিবারের মতন কিন্তু আজ আমার গাড়ির জন্য অপেক্ষা করতে হয়নি, যার কারণে অনেক বেশি ভালো লাগছিল। এদিকে দেখি কি আমি উল্টো ঘড়ি পড়ে আসলাম। গাড়িতেও শান্তি নেই, পড়তে হচ্ছিল প্রচুর, কারণ পরীক্ষা বলে কথা। যতই পড়ি না কেন বারবার মনে হয় আরেকটু পড়ে নিলে ভালো হয়। এদিকে দেখতে না দেখতেই চলে আসলাম কলেজে। যেহেতু আমাদের ক্লাসরুমটা একটু দূরে, যার কারণে হেঁটেই যেতে হচ্ছিল কিছুটা পথ। এসেই দেখি সবাই বই নিয়ে ব্যস্ত, সবাই মন দিয়ে পড়ছিল। এদিকে আমার কথা আর কি বলবো, ক্লাসে পড়তে কেন জানি আমার ভালো লাগে না। পরীক্ষাও শেষ হয়ে গেল, আর আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম। বান্ধবীরা সবাই একসাথেই যেন আড্ডা দিচ্ছিলাম, কার পরীক্ষা কেমন হলো তা জিজ্ঞেস করছিলাম। তারপর আমি আমার বান্ধবীদের জন্য যে নাস্তাগুলো এনেছিলাম তা সবাইকে দিলাম। ওরা তো খেয়ে অনেক খুশি। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আমাদের বান্ধবীদের কিছু না কিছু তো খেতেই হবে। আমার বান্ধবীরা বলছিল আছে যেহেতু শেষ পরীক্ষা, তাহলে ভারী কিছুই খাওয়া যাক। যে ভাবা সেই কাজ, সবাই মিলে চলে আসলাম খেতে। তারপরে আমরা 3 জন মিলে মেনু কার্ড দেখতে লাগলাম, আর কার কি পছন্দ তা জেনে নিয়েছিলাম। আমাদের পছন্দের প্লেটার গুলো অর্ডার করে দিচ্ছিল আমার বান্ধবী। আমার এই বান্ধবীটা থাকলে যেন কোনো কিছুই নিয়ে চিন্তা করতে হয় না, সে ভালোই সবকিছু গুছিয়ে নিতে পারে। সবাইকে একটু একটু ভিডিও করছিলাম, আর বান্ধবী যেন আমার ভিডিওটাই নষ্ট করে দিল। সে মুখটা যে অবস্থা করলো। এদিকে তো মনে করলাম আমরা আমাদের খাবার চলে আসলো, কিন্তু না, খালি প্লেট দিয়ে চলে গেল। যখনই আমি বলে উঠলাম খাবার কই, তখনই আমার বান্ধবী যে হাসি টানাই দিল। একটা তো মনের দুঃখের কথা যেন কাকে মোবাইলে বলছিল। পুরো আর কি করা, চেয়ে চেয়ে থাকলাম প্লেটগুলোর দিকে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের খাবারগুলো চলে আসলো একে একে সব। আমরা 3 জন 3 রকম নিলাম, যাতে সবাই সবারটা শেয়ার করে খেতে পারি মতন। সামনে তো খাবার থাকলে যেন আরো বেশি খিদা লাগে, যার কারণে আর বেশি দেরি করলাম না, সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম। সত্যি বলতে খাবারগুলো যতটা লোভনীয় লাগছিল ততটা কিন্তু মজা ছিল না। আমি অনেক কষ্ট করেই যেন হাড্ডিগুলো থেকে মাংস খুঁজে খাচ্ছিলাম। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম একসাথেই। এদিকে ও আর আমি যেন কি নিয়ে দুষ্টমি করছিলাম, আর একসাথে হাতটা ধুয়ে যেন সবাই মিলে বের হয়ে পড়লাম। এদিকে দেখতে না দেখতে সন্ধ্যাও নেমে আসলো, আর সন্ধ্যার সময়টাতে যেন চা না খেলে ভালোই লাগে না, যার কারণে সবাই মিলে চিন্তা করলাম চা খাবো। চাটা সত্যিই অনেক মজা ছিল, চিনি বেশি হওয়াতে আমার বেশি ভালো লেগেছিল। চা খাওয়ার পর সাথে সাথেই যেন গাড়িও পেয়ে গেলাম, সবাই মিলে উঠে পড়লাম। আর বাসায় এসে একটি মিষ্টি খেয়ে যেন আজকের দিনটি শেষ করলাম।